যাইবে কিনা জামু শয়তান শয়তানি দেখছো কি বিয়া তো তুমি আমারে করবে না এটা আমি খুব ভালো করে বুঝে গেছি তাহলে হুদু হুদি নাকে দড়িতে ঘুরাও কে আমারে ওই কেডা কইছি বিয়ে করুম না কেডা কইছি বিয়ে করুম না মোস্তফা ভাইয়ের বিয়াটা হয়ে গেলে পরেই বাজান যদি বিয়া নাও দেয় কাল অফিসে গিয়া বিয়ে করুম পদ্মা পরির মতো ঢোল বাজায় পিরিত করে না আমি ঢোল বাজায় পিরিত করি না ব্যানের বেল বাজায় বাজায় পিরিত করো মতি মিয়া না ব্যান চালায় একটা ব্যান আলার লাগে পিরিত করে তুই এমন আউলায় গেছো আর বোনা পরে লাগে পিরিত করলে তো তুই পুরো ব্যাটকায় থাকবি রে ভালোবাসি করি কলকাতা থেকে ভালোবাসি আমি কি করলাম কি করলাম আমি কোন কি করো কিছু না মোবাইল করছেন কেন ভাল লাগতেছে না কিছুই ভাল লাগতেছে না ভালো না লাগলে আগে তো পদ্মারে ফোন করতেন করতেন না কর্তা অহন আমারে করছেন কেন আমার লগে কি আপনার পিরিত আসেনি তুই এমনি কথা বলতেছো কেন কেমনে কথা কইলে আপনার ভাল লাগবো জানি না তো আমি তো আপনার লগে পিরিত করি নাই আমি পিরিত করছিলাম মতি ভাইয়ের লগে মতি তো আজকে বিয়ে করে ফেলাইছে পদ্মা তো বিয়ে করে নাই বিয়ে হলে তো বাচ্চা যেতাম আচ্ছা বাজান যখন আমার লগে আপনার বিয়ের প্রস্তাব দিল তখনও তো আপনার পদ্মার লগে সম্পর্ক আসিল না আসিল আপনি যে বাজানের কথায় আজকে রাজি হয়ে গেলেন আপনি কি কয়ে পদ্মারে বুঝ দিছিলেন কোন তো আরে বুঝ দিতে পারলে কি ওরকম পাগলামি করে আপনি যে আমারে বিয়ে করতে রাজি হইলেন আপনার লগে তো আমার পিরিত ছিল না পিরিতে ছিল না সত্য কিন্তু তোমারও তো আমার খারাপও লাগতো না গ্রামের কারে কারে আপনার খারাপ লাগতো না
আজকে এসব কথা না কইলে হয় না। একটা কথা আপনি আমারে বুঝাইবেন, আপনার তো পদ্মারে খারাপ লাগতো না, খারাপ লাগলে আপনি অন্যকে পীড়িত করতেন না। একদিনের মধ্যে কেমনে না করলেন পদ্মারে? আপনি চুপ করে রইলেন কে? কোন কেমনে না করলেন? কি খুঁয়ে না করলেন আপনি পদ্মারে? আপনি মানুষ না, আপনি একটা কুত্তা। পরি পরি ওই আর একটা কথা কবি না তুই, আর কোনোদিন মোবাইল করবি না তুই আমারে। রাখ মোবাইল, রাখ। শোনেন, স্কুলে এসে লুকায় দেখা করতে আমার ডর করে, আমি পারব না। তাহলে বাড়ি যাই। আপনার মাথা খারাপ হয়েছে? আমি হিন্দু, আপনি মুসলমান, জানাজানি হয়ে গেলে আমি শেষ। আমি এখন যাই। পদ্ম, হরিদার ভ্যানে গৌরী বইয়া লইছে আমার লিগা। হরিদা নামটার বন্ধু, হরিদা মাইনে নিবা আমাকে সম্পর্ক? হ্যাঁ, হরিদাই মাইনা নিব না, আর আমার বাপ মা। আপনি কোন সাহসে বোরকা পইরা হরিদার ভ্যানে উঠছেন? যাওয়ানোর সময় তো এক লোকই যাবো। গৌরী আরেক শয়তান আমারে কয় পদ্মা মাসিতে ধইরা বয়। আমিও মাসি ভেবে আপনারা ধইরা বইছি। হুমা, মাসি দিয়ে আমার শক্ত করে ধরে। চোটটা কোনখানকার? আমি জানি। এত যাই যাই করে কেন? গৌরী আর হরিদা আমার লেগে বয়ে হইছে। তা আমি তো তোমার লোকে যাবো। ভালো মানুষের মতো বয়ে থাকবেন কিন্তু। আমার কথা কই কি আর লাভ আছে? আমি একটা বুড়া মানুষ, মাসি। তোমার ধরে যদি না বসে তাহলে তো ভ্যান থেকে পড়ে যাবো। আমার যদি এরপর ধইরা বলেন একদম ধাক্কা মেরা ফালাই দিব। আচ্ছা, তুমি যদি আমার লগে এমন করো? আমি তো এমন কোন সময় করি নাই। হিন্দু ঘরের মাই আমি, আপনি মুসলমান। জাত কুল যাইব সমস্ত কিছু জানি না গেছি, কিন্তু আপনি যে এরকম আমি কোনো সময় চিন্তাও করি না। আমি তোমার ছাড়া আর কারো কথা চিন্তাও করি না। পদ্মটা কি করলো? যাওয়ার হয়েছে, কোনোদিন ভাবতে পারিনি এই দেশ থুয়া, এই মাটি থুয়া চলে যেতে। হান্দার থাকতে থাকতে ভ্যান লিয়ে চলে এসে ভাই, হান্দারের মধ্যে বাসে উঠবার পড়লে আর কোনো চিন্তা নেই। পদ্মারে কিছু কইছেন? না। কাউর কিছু না জানে দেশ ছেড়ে চলে যাবেন? পদ্ম আমার মাটির সাথে মিশিয়ে দিছে ভাই, কারোর কিছু করার মতো মুখ আমার কই। পদ্মারে না জানিলে কেমন হইব? ওর মাল সামানা গুছান লাগবো না? রাতে তোর ঘুমাইতেছি না, যাও না 2 ঘন্টা আগে ওরা ঘুম থেকে উঠে দেওয়া কমু তোর মালপত্র গুছা। না না, আমি যাবো না। বাড়িতে আমার কেডা আছে? কেউ নেই, আমি যাবো না। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন, তবে আর একটু ভাইবা দেখেন। যা ভাববার তা ভেবে গেছি, আর ভাববার কিছু নেই। আপনি ভারতে যায় কই থাকবেন? কার কাছে উঠবেন যায়? কলকাতা আমার জ্যাঠা মশাই আছেন, ওনার ওখানে উঠবো। কিরে বদ্দা, এত রাইতে তুই কই যাইতাছিস? আনোয়ার ভাই আমারে বাঁচান। অন্যটা তুই কেন এত পাগল হয়েছিস? কিল্লিকে যাবি ওর বাড়িতে? মনোপক্ষে মানুষ তার কাছে যাবো না, যাবো না তার কাছে। মুখে আমার কথা। তাহলে এত রাইতে বাইরে কিল্লিকে তুই? ভাই ভাই আমারে কোনো কথা বলে
হাই বলাই থাকবি কি লিগা? তুই তোর বাড়িতে থাকবি, কে তোরে কি করবো? কারেক্টর আছে তোর এর ছিঁড়া ফেলাম না। ভাই আপনি বুঝতে পারতেছেন না ভাই। কি ব্যাপার, নতুন করে কিছু হয়েছে নাকি? বিয়া করছে কি, তার নতুন কোনো ঝামেলা করছে? না না তাহলে চল, তোকে বাড়ি আমি তোরে দিয়া মলাম। না, বাড়ি গেলে তো আমার আটকে ফেলাইব। কেডা আটকাইব? দাদা দাদা সব কিছু ঠিক করে ফেলাইছে। বিয়ে নিয়ে আন্দাজ থাকতে বেড়াইব আর বইকালে বর্ডার। বস কি তুই? দাদা দাদা আমি ভারত যাবো না দাদা, আমি ভারত যাবো না দিলীপে দেশ ছেড়ে যাবো না? দাদা। আপনি আমার বাঁচান দাদা, আপনি আমার বাঁচান। তোর লই এখন আমি কই যাবো? আমি নিজেই তো একটা ভেজাইলা মানুষ, বিশ্বাস নাই, সম্মান নাই, সব তো খুয়াই বেলাইছি। একটা মানুষ আছে যাবে। সামু না আমার লাগে। পরি পরি, আমি মনাব্ব জানলার পাশে আছি। থাকতে পারলাম না, আয়া পড়লাম। কেন আইছেন? ঘুম আহে না, চোখ বুঝলেও ঘুম আহে না। চোখ বুঝলে কি দেখেন? পদ্মারে দেখেন না? না, তোমার দিকে ভেলা বিশ্বাসে মাইর খাওয়াইছি, জব্বর মোল্লারে মাইর খাওয়াইছি, আমার পরাণ পাখি যার নাম 24 ঘন্টা জবে সেই মতি সিদ্ধারেও মাইর খাওয়াইছি। আপনারা মাইর খাওয়াইতে আমার 1 মিনিটও লাগবে না। যা এইটা তো ইমরান ভাই বাড়ি। ওই সারা এই গ্রামে দ্বিতীয় কেউ নাই যে তারা বাঁচাইতে পারে। ওর শত্রু কোনোদিন কইব না যে একটা খারাপ মানুষ। তুই যা, গিয়া ওর কাছে সব খুললে গো। আর ইমরানে যখন তোর দাদার সামনে গিয়ে খাড়াইব, তোর দাদাই ওর কথা নামাই না পারবো। যা। এখন গিয়া দরজাটা বিরাই দিস। কেউ দেখে বলাইলে আবার কেলেঙ্কারি হয়ে যাব। যা। কাটায় দরজাটা একটু খুলুন। কিরে পতা তুই? কোনো উপায় অন্তর না পাইয়া আপনার কাছে আসলাম। হ্যাঁ ভিতরে কিরে? দরজাটা একটু লাগাই দেন। দূর, দরজা লাগা লাগবো না। না তারপরে কেউ যদি দেখা ফেলায় একবারে কেলেঙ্কারি হয়ে দেব। ও ঠিক। কি হয়েছে রে?
তুই তোর দাদারে বল তুই ইন্ডিয়া যাবি না। আপনি আমার দাদারে চেনেন না, আমারে কিছু জানায় নাই। আমি আরই পাইতে শুনছি সব ঠিকঠাক। আন্দার থাকতে থাকতে বেনাইব, তারপর আমার ঘুম থেকে উঠে কইব মেনে ওঠ, বইকাল থাকতে থাকতে ভারত। আচ্ছা তুই আমারে কি করতে পারস? আপনি আমার দাদারে গিয়ে বুঝান, আমি মরে গেল ভারত যাবো না। আচ্ছা ঠিক আছে চল। না না, আমি যাবো না। আমি গেলে আমার আটকাইতে হয় যদি। তুই এই জায়গায় একলা থাকতে পারবি? হ পারবো। ঠিক আছে। কি হলো? দরজা খোলো না কেন? ধাক্কা লাভ নাই, দরজা খুলবো না। কেডা? কেডা গলা ভিন্না বুঝোস না কেডা? আনোয়ার ভাই, আনোয়ার ভালো হয়েছিল গেলাম, দরজা খোল। এসব এত অস্থির হইছস কি লিগা? গ্রামের ময় মুরব্বীরা হোক, গ্রামের মানুষের দেখুক, তাকে চরিত্রবান পোলা ইমরান গাড়ি লইয়া দুয়ার দিছে দেখুক তারা। গ্রামের মানুষে জিগাও ইমরান তুই যে এই মায়েটারে লইয়া দুয়ার দিছস, এই মায়েটা তোর কি লাগে? আমার ভালো করে গেলাম, দরজা খোল। আর চিল্লা লাভ নাই রে, খেলা খেলে বালাইছি। আর দরজা খোল। আমাকে জীবনটা এরকম, ঘটনা ঘটে, ঘটনার পরে লাগে দাঙ্গা, দাঙ্গার পরে সালিশ, সালিশে দুই পক্ষরে লইয়া লেখা হয় কবুলিয়তনামা। বাংলাদেশে যে এরকম কত কবুলিয়তনামা লেখা হয়েছে, অনন্তকাল ধরে বয়ান করেও তার শেষ করণ যাব না। আচ্ছা আমি যে পদ্মার ইমরান রে আমি আটকায় থুয়ে গেলাম গা, এটা কি ঠিক হইল? মানে সকালবেলা যখন মানুষের ঢল নামবো, ওরা কি শরমে মুখ দেখাইতে পারবো? কি করি কন্ত?